প্রত্যেকটা মানুষের উচিত বাংলাদেশে কিছু করা, উদ্যোক্তা হওয়া, তাইলে আপনার বিদেশ যাওয়া লাগবে না। আপনি নিজেকে বিদেশে যারা কোম্পানি খুলতেছে, আপনি যে ওখানে তো কাজ করবেন, আপনাকে তো ওখানে ব্যবসার সুযোগ করে দিবে নাকি, ওখানে তৈরি করতে হবে। তাহলে আপনি যেটা দেশে করেন, ওই টাকা দিয়ে আপনি দেশে বিজনেস করেন। বিকেলে নাস্তাও করে নাই, সবাই জিজ্ঞেস করতেছে তুমি খাইছো, বললো না আমরা খাইছি, তাহলে আমিও খাইছি। এরকম অবস্থা, না খেয়ে বলতে হয় যে আমি খাইছি। প্রবাস জীবনটা হচ্ছে একটা জেলখানা। প্রবাস জীবনে আপনি যখন পা রাখবেন তখন থেকে আপনার ওই স্বাধীনতাটা নেই। আপনি এখন বাড়ি থেকে বের হয়েছে, হয়তো আপনি 1 ঘন্টা পরে লেট করে বাড়িতে বেরোবেন না, ওই সিস্টেমটা নেই। আপনি কোম্পানির সকাল 6টা থেকে আপনার 5টায় ঘুম থেকে উঠে যেতে হবে, ঘুম থেকে উঠে আপনাকে রেডি হইতে হবে, সবকিছু রেডি করে আপনাকে ডিউটিতে চলে যেতে হবে। আবার এই যে আধা ঘন্টা 40 মিনিট আপনার খাবার বিরতি দিবে লাঞ্চের জন্য, ওই লাঞ্চটা করে আবার ডিউটিতে যাবেন। আবার সন্ধ্যা হলে আপনার ডিউটি থেকে বের হয়ে আবার বাসায় এসে সবকিছু নিজে করতে হবে, রান্না বান্না, আবার এই আপনি শুবেন, আবার 5টায় উঠতে হবে। এই জেলখানা, এই যুদ্ধটাই করে আপনাকে প্রবাস জীবন কাটাইতে হবে। তার চেয়েও ভয়ঙ্কর। আমরা তো জেলখানা যাই নাই, ওই আমরা বলতে গেলে প্রবাস জীবনটা জেলখানা এই জন্য বলা হয়, ওখানে আপনার স্বাধীনতায় কিছু চলবে না। এখন দেশে ব্যবসায় আছি, ওখানে একটা ফ্যাক্টরিতে চাকরি করতাম। ওটা ছিল আপনার রোবট সিস্টেম, ওখানে বিভিন্ন আপনার যন্ত্রাংশ তৈরি হতো। ওখানে কোম্পানির একটা কন্ট্রাক্ট থাকে যে আপনারা 2 বছর হয়তো বা 3 বছর একটা কন্ট্রাক্টে কাজ করতে হয়। ওই কন্ট্রাক্ট শেষ হয়ে যাবার পরে আপনার যদি মন চায় আপনি রিকন্ট্রাক্ট করবেন, ওরা চাইলে। আর রিকন্ট্রাক্ট করতে না পারলে আপনি বাইরে দেশে চলে আসতে হবে। ওটা প্রথমে আমার দেশে তো ব্যবসা আছে, আগে থেকেই ছিল, আমার ওগুলির এক্সপিরিয়েন্স ভালো বাংলাদেশের ব্যবসা। কিন্তু ওই যে মালয়েশিয়াতে মানুষ তো আপডেট চায়, সবসময় মানুষ চাই যে মানে আমি আর একটু ভালো করে বা ভালো কিছু করতে গেলে আপনারা স্থান ত্যাগ করতে হবে বা বিভিন্ন জায়গায় যাইতে হবে। আমি ওটা চিন্তা আসলো যে ওখানে গেলে হয়তো বা আমার আরো পরিবর্তন আসবে বা আরো ভালো হবে। দেশের ব্যবসা ক্যান্সেল করি না, আমার দেশের ব্যবসা চলমান ছিল, পরে এসে আমি আবার আমার ওই ব্যবসা ওইগুলি করতেছি আর কি। এখন আসলে ভাই বলতে গেলে বিদেশটা শখ করে তো আর যাওয়া যায় না। ঘুরতে গেলে এক সিস্টেম, আপনার ইনকাম করতে গেলে আরেক সিস্টেম। ঘুরতে গেলে আপনার ওটা যারা এবিলিটি থাকলে আপনার কোথাও যাবেন, ওটা হচ্ছে আপনার আনন্দ। আর যেহেতু আপনি কোথাও থেকে ইনকাম করার জন্য যাবেন, ওটা হচ্ছে আপনার জীবন যুদ্ধ। ওখানে তো আপনারা সহজে সবকিছু মেনটেন করা সম্ভব না, জীবন যুদ্ধই করতে যায়। যে ফ্যামিলি সবাইকে ভালো রাখতে যায়, একজন জীবন যুদ্ধে নেমে যায়, ওইটাই হচ্ছে বিদেশ। আসলে ভাই সবাইকে রেখে তো আপনি বিদেশ বা কোথাও যাইতে গেলে সবাইকে রেখে আপনার মন কখনো ভালো থাকবে না। ওখানে যাওয়ার পরে আপনার কাছে লাগবে যেন আমি কোথায় চলে আসছি বা কি করতে হবে, বিশাল একটা টেনশন নিয়ে আপনার ওখানে থাকতে হবে কিছুদিন। হয়তো বা আপনার পর্যায়ক্রমে কাজকর্ম করতে করতে একটা সময় এসে আপনাকে ওগুলি ভুলে যাবে। মাতৃভূমি ছেড়ে আপনি কোথাও গেলে তখন আপনার কাছে কেমন লাগবে বা এটা সবাই যারা গেছে তারা অনুভব করতে পারবে। ওখানে আপনার কাছে ভালো লাগবে না কোনোভাবেই, মন চাইবে যে আপনি আবার ওখান থেকে চলে আসেন। সবাই ওখানে আসে বা ওখানে চাকরি করতেছে, ওই যুদ্ধ করতেছে, একটা যুদ্ধই বলা যায়, জীবন যুদ্ধই বলা যায়। হ্যাঁ, আপনাকে এখন আপনি বাড়িতে আছেন, দেশে আছেন, আপনাকে টাইমলি কোথাও যাইতে হইতেছে না। ওখানে ঠিক আপনার টাইমলি গাড়ি আসবে, টাইমলি যাইতে হবে, আপনাকে একটা কাজ করতে হবে, আবার ওখান থেকে টাইমলি বের হইতে হবে, খানা পাকায় নিজে খাইতে হবে। এরকম তো সবকিছু একটা যুদ্ধের ক্ষেত্রে না ওটা, যে একটা সৈনিক যখন যুদ্ধে যাইতে সবকিছু সরঞ্জাম নিয়ে যায়, একটা প্রবাসী দেশ থেকে বিদেশে গেলে ওইরকমই অবস্থা। ওরকম হয় নাই, তবে ওরকম আপনাকে সময় মেনটেন করতে যায়, অনেক সময় আপনাকে ওই রকম পরিস্থিতি পড়তে হয়। দেখা গেল আপনার ঈদ চান বা আজকে ঈদ, সবাই আনন্দ করতেছে, আপনার মনে তো ওইরকম আনন্দ আসবে না। আপনি চিন্তা করবেন যে আমি দেশে থাকলে এরকম সবাই নিয়ে থাকতে পারতাম। আপনি এক কোণে বসে আছেন, ভালো কাঁদতেছেন, দেশের জন্য চিন্তা করতেছেন। এটা তো প্রত্যেকটা মুহূর্তে আপনার মনে হবে যে আমি এখানে থাকবো না, আমার তো এটা আমার জন্য হচ্ছে না, কিন্তু ওখানে আপনাকে থাকতে হচ্ছে। আপনি যে বড় একটা অ্যামাউন্ট খরচ করে আপনার দেশের বড় একটা অর্থ, কেউ জায়গা বিক্রি করে যাচ্ছে, কেউ হয়তো অর্থ বড় বাবার টাকা খরচ করে যাচ্ছে, ওখান থেকে তো আপনি চাইলে চলে আসতে পারবেন না। আপনার মাথা হিট করতেছে যে আমি এখান থেকে কিছু একটা করে যাব, ওই অবস্থা আপনি চলে আসলে দেশে কি করবেন? না, এরকম তো করতেই পারবেন না। সবাই তো আপনার মতো এরকম প্রবাসী, কেউ কারোর সাথে কথাই বলার সুযোগ নেই, সবাই সবার কাজে ব্যস্ত। হয়তো বা কোনো সময় দেখা হইলে একটা চায়ের আড্ডা কোথাও আপনার 5-10 মিনিট একটু সময় কাটাতে পারবেন, তার থেকে তো বেশি সময় আপনাকে কেউ দিবে না। কষ্টের মধ্যে ধরুন আপনার মন চাইলেও কাউকে দেখতে পারতেছেন না, মন চাইলেও নিজের স্বাধীনতা মতো চলতে পারতেছেন না। সবগুলি এক কথা বলতে গেলে এটা ডিফেন্স সিস্টেম, মানে যে ডিফেন্সে যারা চাকরি করে সরকারি রুলস রেজুলেশন অনুযায়ী যেভাবে চলে, এই বিদেশটাই ইচ্ছে না। এটা কখনো আপনাকে দেশে থেকে প্রবাসী এইসব বোঝা, আপনাকে প্রবাসে যাইতে হবে, ওই অবস্থানে আপনাকে যুদ্ধ করতে হবে, ওই অবস্থায় ওই পরিবেশে আপনাকে চলতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। ওইগুলি তো আর আপনার যখন আমার দেশে ভালো একটা ইনকাম সোর্সের অবস্থা আছে, তাহলে আমি বিদেশে যাই আর কি করবো, ওই অনুভূতিটা এখন আনন্দের অনুভূতিটা আপনাকে এইভাবে বোঝানো যায় না। ওইটা হচ্ছে মনে করেন যে আপনি হঠাৎ কোনো কিছু চাইতে পাই গেলেন। বিদেশে আপনি যখন প্রথম স্যালারি পাবেন, প্রথম আপনার কাছে স্যালারি হাতে আসার পরে যে একটা খুশি লাগবে, মনে হবে যেন ওই যে 1 মাস আপনি যে স্যালারির জন্য কষ্ট করছেন, এতদিন কষ্ট করে এখানে আসছেন, এতদিন এখানে ছিলেন, খাই না খাই আপনার সময় কেটেছে, কিন্তু ওইটার সাথে সাথে আপনার মনে আসবে না, মনে হবে যেন স্যালারি পাইছে অনেক আনন্দ, দেশে পাঠাবেন, সবাই বলবেন এরকম। এটার মধ্যে যথেষ্ট একটা আনন্দের অনুভূতি আছে। আপনি যখন প্রিয়জনদের
অনেকদিন পরে দেখা হবে, এটা আপনার কাছে গ্যাপ না হলে আপনি বুঝতে পারবেন না। মানে এটা এত ভালো, এত বেশি আনন্দ সবার সাথে যখন আপনার দেখা হবে, কথা হবে, এই মনের মধ্যে বড় একটা থাকে যে আমি চাইলে সবার সাথে কথা বলবো, সবার সাথে দেখা করব, সবাই দেখা হইলে অনেকটাই আনন্দিত। মানে এটা অনুভূতিটা আপনার যারা ওই অবস্থান পার করে আসছে তারা ছাড়া সহজে কেউ বুঝবে না।